আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উনি হচ্ছেন বর্তমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওনার বর্তমান বয়স ৭১ বছর। উনি একজন কার্ডিয়াক সার্জন। তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স থেকে এমবিবিএস করেছেন। উনি ইরানের সাবেক হেলথ মিনিস্ট্রিও দেখাশোনা করেছেন। আচ্ছা, প্রসঙ্গ হচ্ছে ওনাকে বর্তমান বিশ্বের কম বেশি সবাই চিনে, বিশেষ করে বর্তমান যুদ্ধ পরিস্থিতির পর সারা বিশ্বই এখন তাকে চিনে। কিন্তু তার পড়াশোনা, তার পরিচয় দেওয়াটা এখন মুখ্য বিষয় না। তার প্রসঙ্গটা এনেছি এই কারণে যে দেখুন, উনি যেই ফিল্ডে পড়াশোনা করেছেন ওই ফিল্ডেই তিনি মন্ত্রী পরিষদে ছিলেন, ওই ফিল্ডেই তার দায়িত্ব পালন করেছেন, যার কারণে ওনার দেশের মানুষ ওনার দ্বারা উপকৃত হয়েছে, ওনার শাসনে উপকৃত হয়েছে। কিন্তু কথা হচ্ছে, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে উনি পড়াশোনা করেছেন, যতদূর জেনেছি যে উনি ইন্টার পড়াশোনা করেছেন, ইন্টার পাস করেছেন। তো ওনার বাস্তবসম্মত কোনো অভিজ্ঞতা নেই কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিংবা কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করার ক্ষেত্রে। তারপরেও উনি বর্তমান প্রধানমন্ত্রী। এটা অ্যাকচুয়ালি আমাদের দুর্ভাগ্য বলা চলে। এই জাতি দুর্ভাগ্য আসলে কখনোই যাবে না। তারপরেও কথা হচ্ছে যে ওনার মন্ত্রী পরিষদের মধ্যে এমন অসংখ্য মন্ত্রী রয়েছেন যাদের বাস্তব কোনো অভিজ্ঞতাই নেই, বাস্তব কোনো অভিজ্ঞতাই নেই। এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশে বর্তমানে, যে এমন এমন মন্ত্রীকে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে, এমন এমন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যাদের ওই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। তাছাড়া যে সংসদে আলোচনা হয়, কিছুটা হলেও আমরা বুঝি যে তার শিক্ষার দৌড় কতটুকু পর্যন্ত। এই যদি হয় বাংলাদেশের মন্ত্রী পরিষদের অবস্থা, এই যদি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থা, তাহলে বাংলাদেশ কবে উন্নয়ন করবে, কবে উন্নতি ঘটাবে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আপনারা ভেবে দেখেন যে এখন কি অবস্থা। অথচ এই যুদ্ধ পরিস্থিতিতেও একটা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে, যে এই মাসুদ পেজেশকিয়ান একটা হার্ট সার্জারি করছে। এই ৭১ বছর বয়সেও সে একজন পেশেন্টের হার্ট সার্জারি করছে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও। তো আমাদের দেশের রাজনীতিবিদদের এক্সট্রা কোনো জব নেই, এক্সট্রা কোনো প্রফেশন নেই, শুধুমাত্র রাজনীতিই তার প্রফেশন। কিভাবে দেশ ও জাতির কল্যাণ ঘটবে আমি আসলে জানি না।